একা একা ভয় পেয়ে গেলাম, ভয় আমার ভিতরে আসলো। সপ্তাহ পর একা একা একজন মানুষের ভিতরে একটা ভয়, আলাদা একটা ভয় থাকে, আমিও এরকম একটা ভয় পেলাম। আমার চিন্তা হইল এই এলাকার মধ্যে আর কোনো কি নাই, কোনো প্রাণী আছে বলে আমার মনে হচ্ছে না। আমি যখন ভয় পেয়ে গেলাম, আমি যখন ঘাবড়িয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়বীভাবে একটা আওয়াজ আসলো, হে রাসূল আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, হে রাসূল আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কারণ নেই। আপনার সামনে আরশে আজিম, আপনার সামনে আছেন পরওয়ারদিগারে আলম, আপনার ভয় পাওয়ার চিন্তা কোনো কারণ নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়ে আসছেন আল্লাহর দরবারে হাদিয়া পেশ করুন। এই কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমি আবার কি হাদিয়া পেশ করব। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কি মালিক, জান্নাতের মালিক, আল্লাহ গোটা দুনিয়ার দন পান্ডারের মালিক, আল্লাহ লৌহ কলমের মালিক, আল্লাহ আরশের মালিক, আল্লাহ কুরসির মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ নিজেই তো কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু গানিয়্যুম ওয়া আনতুম ফুকারা, আমি আল্লাহ হইলাম ধনী আর তোমরা হইলে ফকির। রাসূল বলতেছেন আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনকে কি হাদিয়া পেশ করব। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আর সিজদার মধ্যে দিয়ে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা বের হইতে লাগলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহান আল্লাহ কি হাদিয়া পেশ করব, সমস্ত প্রশংসা আপনার, আমার নামাজ আপনার, আমার সমস্ত প্রশংসা হামনা যা আছে আয় আল্লাহ সব কিছু আপনার জন্য। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে কি হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে কি করেছেন, রহমত বরকতের জন্য কি করেছেন, সম্বোধন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল উম্মতের দরদি মাখার একটা হৃদয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার দিকে রহমত বরকতের ইঙ্গিত করছেন, এটা হতে পারে না। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, সালাম শান্তি বর্ষিত হোক শুধু আমার উপরে একা নয়, আমাদের সকলের উপর, অর্থাৎ আমার সমস্ত উম্মতের উপর রহমত বরকত কি হোক, বর্ষিত হোক। কার উপর? তোমার নেককার বান্দাদের উপর। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি একটা ভালোবাসা ছিল। দুনিয়ার মানুষ, আমরা যখন দুনিয়ার প্রিয় মানুষের সাথে কি হয়, সাক্ষাৎ হয়, প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার পর আমরা দুনিয়ার সব কিছু কি হয়ে যায়, ভুলে যায়। কোনো কিছু পাওয়ার পর আমরা কি হয়ে যায়, দুনিয়ার সব কিছু ভুলে যায়। এরকমও দেখা যায় যে বিয়ে করার পর মা বাপকে ভুলে যায়। এইরকমও দেখা যায় ইউরোপ কান্ট্রি যাওয়ার পর দেখা যায় দেশের মানুষকে আর চিনে না, ভুলে যায়। তো কিছু পাওয়ার পর কিছু মানুষ কি করে, কিছু জিনিস ভুলে যায়। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস তো পেয়েছিলেন, আল্লাহর রাসূলের বন্ধুত্ব এমন বন্ধুত্ব ছিল কিয়ামতের আগে আর কেউ এরকম বন্ধুত্ব করবে না, পরেও এরকম কেউ বন্ধুত্ব করবে না। আর আল্লাহর আমরা না দেখিয়া নামাজ পড়ে, না দেখিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছি, না দেখিয়ে আমরা পাপ থেকে বাঁচি আল্লাহর ভয়ে, না দেখিয়ে আমরা কি করে কারোর সাথে সম্পর্ক রাখি আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি আল্লাহর জন্য, কারোর সাথে দুশমনী রাখি আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক করি আল্লাহর জন্য, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করি আল্লাহর জন্য, মানুষের জানাজায় গিয়ে শরীক হয় এটাও শুধুমাত্র আল্লাহর জন্য, ভালো কাজ করি আল্লাহর জন্য, বুরা কাজ করি, সবকিছু করি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আল্লাহকে দেখা কতটুকু যে মজার বিষয়, এই আল্লাহকে দেখা কতটুকু যে সৌভাগ্যের একটা বিষয়, এটা একমাত্র ইমানদার ছাড়া আর কারো বোঝানো সম্ভব নয়। এই জায়গায় গিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে উম্মতের দরদ আছে, এই উম্মতের দরদটা উনি কি প্রকাশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি হয়ে কি বলছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, রহমত বরকত শুধু একমাত্র আমার উপর নয়, আমার গুনাহগার উম্মতের উপর, আমাদের